দেখো বস, তোমরা হেডফোন লাগাও, নাহলে কিন্তু সমস্যা হবে। তো বস, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো মাস্তি 4 ছবিটা নিয়ে। এই ছবির যে ডিরেক্টর মিলন জাভেরি, দেখবেন এরকম ধরনের ছবি বানানোর পরে মানুষের মধ্যে একটা চেঞ্জ আসে। তো তার হাঁটা চলা, ঠুমক ঠুমক চাল, সেখানে একটা চেঞ্জ এসছে। এবার সেটা দেখে অনেকে ভাবছে লোকটার মধ্যে অ্যাটিটিউড এসে গেছে, বিশাল অ্যাটিটিউড। আসলে না, হয়তো এই লোকটাই পদ্মপুকুরে রোজ ভোরবেলা পদ গেছে, যে কারণে হাঁটা চলা বদলে গেছে। মিলন জাভেরি, তাকে এরকম ধরনের ছবি বানানোর জন্য আমার তরফ থেকে 2 পায়ের কেড়ে আঙ্গুল জুড়ে উল্টো করে প্রণাম। মিলন জাভেরির যে বাড়ির সার্ভেন্ট আছে, ভোর হতেই মিলন জাভেরিকে ডেকে বলে, যাও যাও যাও, ভুখ লেগেছে, যাও পায়খানা খাও, যাও যাও পায়খানা খাও, যাও 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 পায়খানা খাও। একদম মিলন জাভেরি হচ্ছে সেই মাল যে সুলভ শৌচালয়ে যায়, 2 টাকার কুপন নেয় কিন্তু 5 টাকার হাগে। দেখুন, সবার একটা ট্যালেন্ট হয়। তো মিলন জাভেরিরও একটা ট্যালেন্ট আছে। মিলন জাভেরির যে বড় গাঁটটা আছে, সেখান দিয়ে স্ক্রিপ্ট লেখা হয়। কিভাবে দেখবেন, কিছু মেশিন আছে, সেখানে কার্ড ঢোকাবেন, সোয়াইপ করবেন, টাকা বেরিয়ে আসে। A4 সাইজের এতগুলো পাতা মিলন জাভেরির 2 পাছার মাঝখানে রাখা হয়। বারবার করে পুরো গু প্রিন্ট হয়ে স্ক্রিপ্ট তৈরি হয়ে যায়। উল্টাবেন, প্রিন্টেড গু, উল্টাবেন, প্রিন্টেড গু, উল্টাবেন, প্রিন্টেড গু। এরকমভাবে মিলন জাভেরি তার প্রত্যেকটা ছবির স্ক্রিপ্ট লেখে। এই ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে, যেখানে প্রথমেই রয়েছে রিতেশ দেশমুখ, সালমান খানের ফুটপাতে চড়া গাড়ি তার প্রথম টার্গেট, আফতাব, একতা কাপুরের সাথে ফ্রি পাওয়া প্রোডাক্ট, মানে দেখবেন পার্লেজি বিস্কুট কিনলে কি বলে 30% এক্সট্রা। তো একতা কাপুরকে যখন নিয়েছিল, এক্সট্রাটা মাল পাওয়া গেছে, সেটা তুষার কাপুর। প্রভাসদের ফ্যান্সদের 2 চোখের সব থেকে বড় শত্রু আরশাদ। তো এরকম ধরনের অভিনেতারা এই সিনেমাটায় রয়েছে। এই ছবির যে গল্প, সেই গল্পটা এখন কি সেটা পুরোপুরি আমি ধাতস্থ করতে পারিনি। মানে আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য গল্পটা নয়, এই ছবিটাই হচ্ছে ছাপড়ি চোদন কটকটিদের জন্য। তারা গেলেই এই ছবির যে গল্প, এই ছবির যে কমেডি, সেটা ফিল করতে পারবে। এই ছবির জন্য আপনার ব্রেনটা যদি মাথায় থাকে তাহলে হবে না, সেটা একদম আপনার পিছনে থাকতে হবে, তাহলে আপনি পিছন দিয়ে ছবিটা অবজার্ভ করতে পারবেন। ছবির প্রত্যেকটা সিনে আপনার পাছা কাঁপছে, হাসতে 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 হাসতে, আই সালা কি মজা, কি মজা, আপনি আমি ধরতে পারবো না। আজকে আমার সাজিদ খান, ফারাদ সামজি, এদের ওপর রেসপেক্ট বেড়ে গেছে। মিলন জাভেরি সাজিদ খানের বাবা, ফারাদ সামজির দাদু। যে রেসেরা দৌড়াচ্ছে, মিলন জাভেরি সেই রেসে গাঁড় চ্যাম্পিয়ন। মিলন জাভেরি এই ছবিতে শুধুমাত্র মানুষের কাম, মানুষের সেক্স, বাই, সেটাতেই সীমাবদ্ধ নয়। বাঘের পিছন মারবে, ঘোড়ার পিছন মারবে। আমি ভাবলাম ভাই, মশা মাছি কাঠবেড়ালি কাঠপিঁপড়েগুলো বাদ দিলি কেন? ছবিতে একটা সিন আছে, সাপ নুনুতে ঢুকে যাবে, গাছ ধনে চাপড়াচ্ছে। এইসব সিন যে লোকটা তৈরি করতে পারে, মানে বুঝতে পারছেন, এর অর্গাজম এমনি এমনি হয় না। হয়তো মেঝেদের পিঁপড়ে যাচ্ছে, উফ কি সেক্সি পিঁপড়ে, উফ, এরকম একটা কামুক লোক। দুনিয়ার যত পুরস্কার আছে, ফন্ডমশ্রী যা আছে, সব মিলন জাভেরিকে দিয়ে দাও। আজকে এই ছবিটা ইন্ডাস্ট্রিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আজকে বলিউড ভোজপুরি ইন্ডাস্ট্রিকে বলতে পারবে, ভোজপুরি ইন্ডাস্ট্রি ক্যা বলতা থা ভোজপুরি ইন্ডাস্ট্রি। যেমন হেমলক সোসাইটির মোটো কি, মরবে মরো ছড়িও না। এই ছবির মোটো কি, হিলা হিলাকে পিজা ছাদ পে দবোচে জিজা। এই ছবিটা আমি দেখতে গেছি এবং এই লেভেলের অডিয়েন্স, কারণ এই ছবিটা একমাত্র আমি মানুষ দেখতে গেছি, বাদবাকি গোটা হল জুড়ে বসে রয়েছে কার্নিচাটা বিশাল বড় মাকড়সা। ছবিটা দেখছি কে সিটি মারছে, দেখি মশা মাছদের একটা গ্যাং এসছে, তারা ব্যাং করতে করতে ছবিটা দেখছে। ছবিটা চলছে, যে লাইটসম্যান তার ইঁদুর পক করে উঠলো, সেও ছবিটা দেখছে। তো এই যে অডিয়েন্স, এই যে ক্রেজ মিলন জাভেরির ছবির জন্য, আমি দেখে বস উড়ে গেছি। এই ছবিতে আবার হিন্ট দেওয়া হচ্ছে মাস্তি 5 আসবে। একটা ডিরেক্টরের, একটা প্রডিউসারের কী লেভেলে ভিশন, কী লেভেলে কনফিডেন্স ভাবুন। এই ছবির যখন গল্প শোনানো হয়, তখন মিলন জাভেরিকে ইন্দ্রকুমার চা খেতে খেতে বলেছিল, তুমি কামের ফাঁদে পড়েছো। এই ছবিটা যে কটা সিনেমা হলে চলছিল, তার বাইরে মাথা খারাপ পাগলের সংখ্যা বেড়ে গেছে। মানুষ ছবিটা দেখার পরেই তালে 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 তালে। দেখুন, সব ছবি নেটফ্লিক্সে আসছে, অ্যামাজন প্রাইমে আসছে, এই ছবিটা অনেক বড় জায়গায় যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সকে ধরার জন্য। এক্স হ্যামস্টারে এরকমভাবে অক্ষয় কুমার প্রত্যেকটা সিনেমা শুরুতে আগে আসতো, আরে নন্দু ইসমে হিরোগিরি নেই হ্যাঁ, ওরকমভাবে প্রত্যেক সিনেমার শুরুতে দেখানো হবে, কিরে খুব কামুক হয়েছিস, এক্ষুনি মাস্তি 4 দেখিয়ে দেবো। এই ছবিতেই কাস্ট এদেরকে যেরকমভাবে অ্যাসেম্বল করেছে, আমার মনে হয় থ্যানোস ওই চুটকি বাজিয়ে দিচ্ছিল, একদম ঠিক করছিল। এই মাল্লোকে চুটকি বাজিয়ে না, মুখের চুটকি ঠেসে মেরে ফেলতে হবে। নার্গিস ফাকরি, তার উচ্চারণ, আজকে রকস্টার ইমতিয়াজ আলী পটল তুলবে। আমি এই কারণে বুঝতে পেরেছি রণবীর কাপুর রকস্টার ছবিতে কেন ও সামনে আসলেই খালি কান্নাকাটি করে, ওর চোখ দেখতেই পারে না ভাড়া। এবং বিবেক ওবেরয়, সে বলছে 50 বছর পর শাহরুখ খানকে কেউ মনে রাখবে না। তো
তোকে বারা মনে রাখবে এরকম ধরনের কাজ করলে রামগোপাল ভার্মাও মাথার মধ্যে ইট পাথর ঠুকছে যে কি কাকে নিয়ে ফেলেছি আমি, রিতেশ দেশমুখ। মানে আমাদের এখানকার পলিটিশিয়ানের থেকেও কথার দাম বেশি, আমি আর এরকম ধরনের ছবি করব না। তারপরে একটার পর একটা এরকম ছবি এসেই যায়, যেই এরকম ধরনের ছবি আসে একজনই কমন, দরজা খুলে বলে পার্মানেন্ট হুসার। আর আফতাবের অবস্থা হচ্ছে ওই ঘটি গরমের ঠোঙার মতো, লোকে খাক না খাক ঠোঙাটাকে ছুঁড়েই ফেলবে। আর তুষার কাপুর মুখের মধ্যে একটা ঘোড়ার পোদের গুয়ালা গোফ লাগিয়েছে এরকম, মালটাকে দেখলেই চবনচোদনা মনে হচ্ছে। জন্য একটা রোলে ঠিক আছে, ওর জিপ কেটে দিয়ে ই প প প ওটাই ঠিক আছে ওর জন্য। এবং ছবিতে যেরকমভাবে এই অ্যাক্ট্রেসদেরকে প্রেজেন্ট করছে, যেরকমভাবে দেখাচ্ছে জিনিসপত্র, ভাই তোরা চলে যা না, ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেনা, না বানাস না, যা না পড়ানা বেগি চাকরি কর না, যা না। মানে হয়তো বলা যায় না ওখানে গিয়েও এমন জিনিসপত্র করলো, এমন গান মস্তি করলো যে ওই ইন্ডাস্ট্রিও গান মেরে দিল, বলা যায় না। ক্রিয়েটিভিটি এই লেভেলে। তো এই ভিডিও দেখার পরেও, এই ওয়ার্নিং শোনার পরেও আপনার যদি ছবিটা দেখতে ইচ্ছা করে, যাও 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 পায়খানা খাও, যাও 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 পায়খানা খাও।